দিনের পথে ফিরে এসো ভাই, এ পথেই দুজাহানের শান্তি তোমার অপেক্ষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। ইরাকের প্রখ্যাত আলেম মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি এক বিশাল সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। এমন সময় এক বৃদ্ধ শ্রোতা বলে উঠল যে, বক্তব্য দেওয়ার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। আমি তো আপনাকে এক সময় মাতাল অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছি। আপনি সেই অবস্থা থেকে এখান পর্যন্ত কিভাবে এলেন? তো মালিক রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, আমি এক কদরের রাত্রে মদের দোকান থেকে মদ কিনে এনেছিলাম এই শর্তে যে বাসায় গিয়ে খাবো। তো বাসায় গিয়ে দেখি আমার আহলিয়া সালাত আদায় করছে। মদের বোতলটি টেবিলের উপর রাখলাম। এমন সময় আমার ছোট্ট বাচ্চাটি এসে ধাক্কা খেয়ে মদের বোতলটি পড়ে যায়। ফলে আর সেই রাতে মদ খাওয়া হয়নি। তারপর পরের বছর আবারও কদরের রাত্রিতে মদের বোতল কিনে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর মদের বোতলটির দিকে তাকাতেই চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ছে। মাত্র 3 মাস আগেই ছোট বাচ্চাটি মারা গেছে। তো সেই রাতেও মদ না খেয়ে মদের বোতলটি ফেলে দিয়ে শুয়ে পড়লাম। ঘুমানোর পর কিছুক্ষণ পর স্বপ্নে দেখি একটি বিশাল দেহের সাপ, যেরকম বড় সাপ জীবনে কখনো দেখিনি, এমন একটি সাপ আমাকে দৌড়াচ্ছে। আমি দৌড়তে লাগলাম ভয়ে। রাস্তায় এক বৃদ্ধ লোকের সাথে দেখা। এমন বৃদ্ধ লোক যে উনি চলাফেরাই করতে সক্ষম নন। তার কাছে সাহায্য চাইলে তিনি বললেন, ডান দিকে উঠে গিয়ে দেখি সেখানে একটি সুন্দর একটি বাগান। গেটে একজন লোক দাঁড়িয়ে আছে। তো আমি যাওয়ার মাত্রই বাচ্চাদেরকে সেই বাগানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আমি যাওয়া মাত্রই গেটের দারোয়ান বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন যে, দেখো তো এই লোকটিকে কে চেনো? তো সেই বাচ্চাদের মধ্যে থেকে আমার ছোট্ট মেয়েটা এগিয়ে আসলো। তো আমার মেয়েটি আমার ডান হাত ধরে বাম হাতে সাপটিকে তাড়িয়ে দিল। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি এত বড় সাপকে কিভাবে তাড়িয়ে দিলে? তো মেয়েটি বলল, এ হচ্ছে জাহান্নামের সাপ, আর আমি হলাম জান্নাতি। জান্নাতি মানুষকে জাহান্নামের সাপ ভয় পায়, তাই চলে গেছে। আর এই সাপটি হচ্ছে তোমার নফস। তুমি নফসকে এরকমভাবে এত পরিমাণে খাবার দিয়েছ যে আজ এত বড় শক্তিশালী হয়েছে। আর যে বৃদ্ধ লোকটিকে দেখতে পেয়েছ, সে হলো তোমার রূহ, যাকে তুমি একেবারেই খাবার দাও না, যার ফলে সে এত দুর্বল হয়ে পড়েছে যে নিজেই চলাফেরা করতে পারে না। সেই দিন থেকে আমি আমার নফসের খাবার একেবারেই বন্ধ করে দিয়েছি এবং রূহকে প্রতিনিয়ত খাবার দিয়ে যাচ্ছি। তো মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি যে আল্লাহ তাআলা সেভাবে কবুল করেছেন। তিনি তাওবা করে একেবারে মুত্তাকি পরহেজগার হয়ে গিয়েছেন। তো পাপ যত বড়ই হোক, যে যত পাপই করুন না কেন, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে দ্বীনের পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা অবশ্যই তওবাকারীকে ক্ষমা করে দেন এবং তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।